বাজারে একটা দরুদ শুনতে পাওয়া যায়, শুনেছেন আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। বলে হুজুর গরম দুধ টুধ কিছু খায়, ওর তার টাইম কম, দুধ খাবে কখনো? কোনো চালাকি করে তো খেতে হবে। ও এই সময় দুধ পান করছে, ধরে না। এটা দরুদ। এটা কি? এটা দরুদ তো? দরুদ। আমি অদরুদ বলিনি, দরুদ বললাম না অদরুদ বললাম? এটা দরুদ। আর একটা দরুদ আছে, কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা কি দরুদ কি দরুদ নয়? দরুদ। এবার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, খুব মন দিয়ে শোনেন। আমি মুমতাজুল ইসলাম, এটা অনেক জায়গায় বলেছি, তবু আপনি ডাইরেক্ট শোনেন, এই জন্য আপনাকে বোঝানোর জন্য বলছি। আমি মুমতাজুল ইসলাম, আমার এই টুপিটা বিক্রি করব ধরে নেন, আর আমার এই বন্ধু আছে, এর এই টুপিটা বিক্রি করব, দুটো টুপি, এই দুটো বিক্রি করবো আর কি। এই টুপিটা হালকা একটু ছেঁড়া, আর এইটা হাল একদম পুরো নতুন, চকচক চকচক করছে, আর এটা মোটামুটি আর কি, খুব বেশি ভালো না। আচ্ছা বলুন তো আপনারা কোন টুপিটা কিনবেন? চকচকেটা কিনবেন তো সবাই? ছেঁড়া কেউ কিনবে? চকচকেটাই সবাই কিনবে। কিনবে কি কিনবে না? কিনবে। এবার আপনাকে আবার বলছি, আমি হজ করতে গিয়েছিলাম, ধরে নেন হজ করতে গিয়ে আমি মক্কা থেকে এই টুপিটা কিনে এনেছিলাম। এই টুপিটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন। আচ্ছা এবার বলুন তো দেখি, এই ছেঁড়াটা কিনবেন না চকচকেটা কিনবেন? ছেঁড়াটা কিনবেন। ছেঁড়া হলে ওটাই কিনবেন, কারণ এটা নবীর সঙ্গে যোগাযোগ আছে, এই কারণে। কি বলছি বুঝতে পারছেন না? নবী ব্যবহার করতেন, এই কারণে। আমি প্রথমে একটা দরুদ বলেছি, লাস্টে একটা দরুদ বলেছি, দুটোই কিন্তু দরুদ। দরুদ কি দরুদ নয়? দুটোই দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। এটা দরুদ, তবে এটা হুজুরের তৈরি করা দরুদ। কি বলছি বুঝতে পারছেন না? আর একটা দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই দরুদটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দরুদ। আচ্ছা বলুন তো আপনি কোনটা ব্যবহার করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়াটা, তাই তো? যদি আল্লাহর নবীর দেওয়াটা ব্যবহার না করে শুনতে ভালো লাগে কোনটা? হুজুরেরটা। হুজুরেরটা স্বাদ বেশি। ভাববেন একটা জিনিস, যে জিনিসের উপকার যত বেশি তার ক্ষতির দিকটাও তত বেশি, ঠিক কি না? যে জিনিস দেখবেন বেশি উপকার করবে তার ক্ষতিও বেশি আছে। বেশি আছে না নাই? আছে। আপনাদের এখানে যে চালটা প্রত্যেকদিন মায়েরা রান্না করে বাড়িতে, এই চালটার দাম কত? 30 টাকা কেজি, তাই না? 30 টাকা কেজি। রাতে যদি কিছু ভাত যদি বেঁচে যায়, মায়েরা কি করে? পানি দিয়ে রেখে দেয়, সকালবেলা পান্তা ভাত করে বা ভিজে ভাত করে খায়। আগেকার দিনে খেত কি খেত না? তাহলে 30 টাকা কেজি চাল, রাতে যদি ভাত বেঁচে যায়, অল্প পানি দিয়ে রেখে দিলে সকালে খাওয়া যায়। বিরিয়ানির চাল কত কেজি? 100 টাকা। তো রাতে আপনার বউ বিরিয়ানি করেছিল, কিছু বিরিয়ানি বেঁচে গেছে, আপনার বউ যদি ঢং করে মনে করে একটু পানি দিয়ে রাখি, সকালবেলা পান্তা ভাত করে খাবো, আচ্ছা বলুন তো সম্ভব হবে? সম্ভব হবে? হবে না। তাহলে ওর উপকারও যেমন বেশি, ওর দামও যেমন বেশি, ওর ক্ষতিও তেমন বেশি। তাহলে শুনতে যতটা মজা লাগবে, ক্ষতি ততটা বেশি হবে। ওই জন্য আপনাকে বলছি, শুনতে ভালো লেগেছে এই আমল করতে যাবেন না, দেখতে ভালো লাগছে এই আমল করতে যাবেন না। অবশ্যই আমল করার আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছিলেন কিনা এটা যাচাই বাছাই করতে হবে, কি হবে না? হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাবে, অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাবে, অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাবে। জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন মানুষ ধ্বংস হয়ে যাবে, কিসের কারণে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি বারবার বলছি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর তোমরা বারবার বলছো এ কথা আবু বকর আর ওমর বলেছে। আমি বারবার বলছি এই মানুষ ধ্বংসের পথে চলে যাচ্ছে, কারণ
আমি বারবার বলছি এই আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর তোমরা বারবার বলছো এই আমল আবু বকর ওমর বলেছে। তার মানে বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেখানে স্ট্রং, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেখানে একেবারে ভিত দিয়ে গেড়ে বসে আছে, সেখানে আবু বকর ওমরের পর্যন্ত কথা টিকবে না, তাহলে হুজুরের কথা টিকে কেমন করে? হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছেন, কি বলছেন? 15ই শাবানে শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়তে হবে। হুজুর, এটা যদি আপনি একটা হাদিস দিয়ে প্রমাণ যদি দিতে পারেন, 20 বছর আপনার জীবনে গোলামি খাটবো আমি মমতাজুল ইসলাম। 1-2 বছর নয়, 20 বছর এর যদি সত্যতা আপনি যদি প্রমাণ করে দিতে পারেন। হুজুর এটা করেন, জানাজার নামাজের পরে সব মুসল্লিদেরকে বলে সবাই দাঁড়িয়ে যান, 10 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা বলুন, 10 বার সূরা ইখলাস পড়ুন, 10 বার দরুদ শরীফ পড়ুন, আর পাড়ায় যারা যারা মৃত মানুষের নামে কোরআন মাজিদ পড়েছে সব কোরআন মাজিদ এক জায়গায় করে ওর নামে বক্সে দেওয়া হবে। হুজুর এই পদ্ধতি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি না হয়, অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার তরফ থেকে একটা কথা যদি জানা থাকে মানুষের কাছে পৌঁছে দাও। হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজুন ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। তবে শোনো, বানি ইসরাঈলদের কিছু কেচ্চা কাহিনী মানুষকে বলো, তাতে কোনো দোষ হবে না। ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। তবে শোনো, যে কাজ আমি বলিনি, যে কাজ আমি করতে বলিনি, যে কাজের আমি অনুমতি দিইনি, যদি ওই কাজ কেউ আমার নাম করে যদি চালিয়ে দেয়, অবশ্যই 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 তার থাকার জায়গা নিজেকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে নিল। এখন এই কথা যদি আল্লাহর নবীর না হয়, আর আপনি যদি আগবাড়িয়ে যদি ফতোয়া দিয়ে দেন যে শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়তে হবে, ফতোয়ায় লেখা হচ্ছে প্রত্যেক রাকাতে 13 বছরের করে জান্নাতের ভিতরে থাকবে। তাহলে এই নামাজের যদি এত গুরুত্ব হতো, সাহাবায়ে কিরামগণ ব্যাপারটা বুঝতে পারতেন না? পারতেন কি পারতেন না? পারতেন, অবশ্যই পারতেন। ওই সাহাবায়ে কিরামদেরকে এই আমল করতে দেখা গেল না। কথায় আছে অতি ভক্তি চোরের লক্ষণ। ওই আপনাকে বলেছি অতি ভালোবাসতে যাবেন না। বলছে মমতাজুল ইসলাম বলেছে নবী নাকি ওর বড় ভাই হয়। আচ্ছা, আমি জীবনে কোনোদিন কথা বলতে পারি যে নবী আমার বড় ভাই হয়? বলতে পারি? কখনোই বলতে পারি না। বলছে ওরা নবীকে ভালোবাসে না, নবীকে আমরা ভালোবাসি না। পাগল কোথাকারে, ভালোবাসা তুমি কি বুঝো? আপনার স্ত্রী আপনাকে খুব ভালোবাসে, কখন বুঝবেন ভালোবাসে? না, রবিবারের দিন বলছে আমি মায়ের বাড়িতে যাব। তা রবিবারের দিন মায়ের বাড়িতে যাবে, খুব জেদ করছে। তা আপনি ওকে ফোনে বললেন না রবিবারের দিন তুমি মায়ের বাড়ি যাবে না, এটা আমার তরফ থেকে তোমাকে নিষেধ করে দিলাম, রবিবারে তুমি মায়ের বাড়ি যেতে পাবে না। ও তারপরেও চলে গেল আপনাকে ওভারটেক করে। আচ্ছা বলুন তো, ও যে আপনাকে ভালোবাসে তার প্রমাণ হলো? এটা প্রমাণ হলো? হলো না, বরং ও আপনাকে অপমান করলো। আমরাই নবীকে অরিজিনাল ভালোবাসি, নবী যতটা দিয়েছেন ততটা নিয়েছি, যতটা নিষেধ করেছেন ততটা ছেড়ে দিয়েছি। তুমি নবীকে অতিরিক্ত ভালোবাসার অভিনয় করে চূড়ান্ত বেদাতের মধ্যে ঢুকে গেছো। আচ্ছা বলুন তো, শয়তান কাবিরা গোনা করাতে পারলে মানুষকে বেশি আনন্দ পায়, না শয়তান বেদাত করাতে পারলে বেশি আনন্দ পায়? কাবিরা গোনা করাতে পারলে শয়তান অত আনন্দ পায় না। কারণ একটা ছেলে একটা মেয়ে জেনা করেছে, জেনা কি? কাবিরা গোনা। কাবিরা গোনা কাকে বলে? কাবিরা হচ্ছে ওই গোনা, বড় গোনা, যেগুলোকে দুনিয়াতে আর নয় আখিরাতে নির্দিষ্ট সাজা ঘোষণা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক পাপ আছে যেগুলো দুনিয়াতে সাজা ঘোষণা আছে, আর না হলে সাজার কথা পবিত্র আল কোরআনে বলা আছে, ওকে আখিরাতের মাঠেও কিয়ামতের মাঠেও সাজা ভোগ করার কথা বলা আছে। এর নাম কাবিরা পাপ, অর্থাৎ বড় পাপ। একটা ছেলে একটা মেয়ে জেনা করে দিল, কে করালো? শয়তান ধরে না, শয়তান করিয়ে দিল। এই জেনা করার পরে এরা দুজনাই যদি আবার ক্ষমা চেয়ে নেয় যে আল্লাহ ক্ষমা করে দাও, ভুল করে ফেলেছি, বলুন তো মাফ হবে কি হবে না? হবে, অবশ্যই মাফ হবে। আপনি চুরি করে ফেলেছিলেন, কেউ দেখতে পায়নি, চুরির সাক্ষী নেই, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন গোপনে, আল্লাহ ক্ষমা করে দাও, আচ্ছা বলুন তো পাপ ক্ষমা হবে কি হবে না? হবে। তাহলে শয়তান এটা করায়, কাবিরা পাপ শয়তান করায় কি করায় না? এতে শয়তান খুশি হয় না, শয়তান খুশি হয় কিসে?
না শয়তান খুশি হয় যদি কোনো বান্দাকে দিয়ে একটা বেদাত যদি করিয়ে নিতে পারে। কারণ বেদাত করলে মানুষ জীবনে কোনোদিন ক্ষমা চায় না। মানুষ তো ভাবে যে বেদাত মানে মিষ্টি ইবাদত, ক্ষমা চাওয়ার আবার কি আছে? ক্ষমা চাইতে পারবে? কখনো ক্ষমা চাইবে? ক্ষমা চাইবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে আপনাকে এটা বলাতে চাইছি এই যে পৃথিবীতে কোন আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বেড়ে করা যাবে? করা যাবে? একদম যাবে না। এটা আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের সূরা হুজরাতের 1 নম্বর আয়াতে তিনি বলছেন। আরো অনেক আয়াতে অনেক কথা বলছেন। আমি অনেক আয়াত বাদ দিয়ে আমি দুটো একটা উপদেশমূলক কথা আপনাদের সামনে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন উত্তম আচরণ। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে পৃথিবীতে যারা ঈমান এনেছো শোনো, একজন মুমিন আর একটা মুমিনের ভাই, একজন মুসলমান আর একটা মুসলমানের কি ভাই। তাহলে আমরা সবাই ভাই ভাই, তাই তো? ভাইয়ের সঙ্গে ব্যবহার কেমন করতে হয়? নচিকেতার গান শুনেছেন? নচিকেতার গান শোনেন না? যদি বলছেন আপনি আলেম মানুষ তাও শোনেন, মাঝে সাঝে শুনতে হয়। নচিকেতার গানে কিন্তু অনেক কথাগুলো খুব দামি দামি। যদিও আমি হাদিস কোরআন দীর্ঘ 23 বছর নবুয়তি জীবন আছে, তারপরে ভাববেন যে গান দিয়ে আপনাকে বোঝাতে হবে, না, ওটা আমি বোঝানোর জন্য বলছি না। নচিকেতা একটা গান গাইতে গাইতে বলেছে, আমি গানটা বলবো না, শুধু একটা কথা, যে একজনের পিছনে আর একজনের হাতে কি কাঠি, তাই না? মানে এর পাছাতে ওর মানে গায়ে, এর এখানে কাঠি নিয়ে বাঁশ দিয়ে ঠকাঠকি করতে আমরা আরেকজন ভাই আরেকজন ভাইয়ের কি এটা চাই কি চাই না? চাই। সব সময়তে এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে কি কে অশান্তি। এখানে ভাই ভাই মিল আছে, অথচ আল্লাহ তাআলা বলছেন একটা মোমেন আর একটা মোমেনের কি ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক নেই। এবার আপনাকে একটা কথা বলি, আপনি আপনার মুসলিম ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করলে আপনার নেকি কতটার উপকার কতটা, একটা হাদিস বলছি, খুব মন দিয়ে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন লোক যদি তার কোন মুসলিম ভাইকে তার অনুপস্থিতিতে যদি তার জন্য যদি দোয়া করে, কেমন? এই লোকের জন্য আমি দোয়া করছি, এই লোকটা এখানে নেই, আমি দোয়া করছি এই লোকের জন্য যে আল্লাহ এই লোক আব্দুল্লাহ, আব্দুল্লাহকে তুমি ক্ষমা করে দাও, আব্দুল্লাহকে কোটি কোটি টাকার মালিক করে দাও, আমি দোয়া করছি, ধরে না এই লোকটা এখানে নেই। এই দোয়াতে আল্লাহর নবী বলছেন ফেরেশতারা স্বয়ং আমিন বলে। কি বলে? ফেরেশতারা আমিন বলে। এক। 2 নম্বর একটা কথা আপনাকে বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতারা এই কথাও বলে যে আল্লাহ যে দোয়া করছে, যে কল্যাণ সে তার ভাইয়ের জন্য কামনা করছে, ওই কল্যাণ আগে যে দোয়া করছে একে দাও, তারপরে ওর অনুপস্থিত ভাইকে দাও। আচ্ছা বলুন তো, তাহলে আপনি যদি আপনার ভাইয়ের জন্য যে দোয়া করেন, তাহলে আপনার উপকার হলো না ক্ষতি হলো? উপকার হলো, তাই না? উপকার কতটা হলো আপনি মনে ব্যাপারটা বুঝতে পারেননি। আমি দোয়া করছিলাম, আমি তো মানুষ, মানুষ কি মানুষ নয়? তাহলে আমার যে দোয়া কবুল হবে কোন শিওর আছে? কোন সিওরিটি আছে? দোয়া কবুল নাও হতে পারে। তাহলে আমার দোয়াতে এই ভাইয়ের উপকার হলো না, উপকার আমার হয়েছে, কারণ আমার জন্য স্বয়ং ফেরেশতারা দোয়া করছে। তাহলে এ দোয়া পেল মানুষের, আর আমি এর জন্য দোয়া করলাম বলে আমি দোয়া পেলাম ফেরেশতাদের। তাহলে কার উপকার বেশি হলো? যে দোয়া চাইল। কোনদিন আপনার ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন? মসজিদে গিয়ে চেয়েছেন? চাননি। আমি একটা কথা সব জায়গাতে বলে থাকি, আজকেও সেটা বলতে বাকি রাখবো না। আমরা মুসলমানদের কেমন চরিত্র সেটা বলছি, শুনে রেখে দেন। একটা লোক, তার একটা গাই গরু আছে, বুঝলেন? তার বড় ভাইয়ের একটা গাই গরু আছে, ছোট ভাইয়ের একটা আছে। তা দুটো গরু একই গোয়াল ঘর, মাঝখানে একটু পার্টিশন দেওয়া আছে। তা বড় ভাইয়ের গরুটা দুধ হয় 15 কেজি করে, আর ছোট ভাইয়ের গরুর দুধ হয় 4 কেজি করে। তা ছোট মেয়েদের মন দেখবেন খুব হিংসুকে হয়, তাই না? দেখবেন মুরগিকে যখন খেতে দেয়, হাতে চাল বা গম নিয়ে কিছু মুরগিকে খেতে দিচ্ছে এরকম করে, আয় আয় খা খা, আর এক হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে। মানে পাড়ার কোনো মুরগি যদি ওর মুরগির দলে খেতে চলে আসে, তো এমন মারা মারবে যে ওর কলিজা কানা হয়ে যাবে। এটা মেয়েদের একটা চরিত্র, চরিত্র নয় চরিত্র।
যার 4 কেজি দুধ হয় ওর বউ ওকে বলছে, হ্যাঁ গো তুমি যে নামাজ পড়ো কেমন নামাজি, একটু দোয়া করতে পারো না যাতে একই পাশাপাশি গোয়াল ঘর ওদের গরুর 15 কেজি দুধ হয়, এমন দোয়া করবে যাতে ওদের গরুটা মরে যায়। এই দোয়া করো যাতে ওদের গরুটা মারা যায়। আর এই বেচারা বইয়ের কথা শুনে দোয়া করছে মসজিদে গিয়ে, রব্বানা আতিনা, আল্লাহ যেমন হোক করে বড় ভাইয়ের গরুটা মেরে দাও না, তাছাড়া বাড়িতে টেকা বড় সম্ভব নয়। দোয়া করছে, আল্লাহ তো সব দোয়া কবুল করবে? করবে? আপনি যদি কারোর ক্ষতি সাধন করার জন্য দোয়া করেন, দোয়া কবুল হবে? হবে না। তা দোয়া কবুল হচ্ছে না, 1 সপ্তাহ ধরে দোয়া করছে, কবুল হয় না। তো ওর বউ তখন একদিন রেগে গিয়ে বলছে, কেমন নামাজি তুমি, তোমার আসলে নামাজই কবুল হয় না। তো বলছে কেন? বলছে এতবার দোয়া করতে বলছি তোমার বড় ভাইয়ের গরুটা যেন মারা যায়, একই গোয়ালা দুধ নিতে আসে, ওদের 15 কেজি আমাদের 5 কেজি, কি সহ্য করা যায়? এর দোয়া করা যায় না, ভালো করে দোয়া করো। তখন ওই লোকটা একদিন ফজরের নামাজ পড়ে বসেছে, মনে মনে ভাবছে যতক্ষণ না কবুল হবে ততক্ষণ ছাড়বো না, দোয়া করতেই আছে। আর ওর একটা মেয়ে ছিল, মেয়েটা ঠিক ফজরের পরে সূর্য উঠেছে, তখন এসব বাপকে ডেকে বলছে, আব্বা আর দোয়া করতে হবে না, গরু মারা গেছে। এই মুসল্লি তখন বগল বাজাতে বাজাতে বলছে, তাহলে দুয়া আজ কবুল হয়েছে। ঘরে গিয়ে দেখছে যে ওর বউ একটা ঝাঁটা নিয়ে বসে আছে মেন গেটে। মুড়া ঝাঁটা বুঝেন আপনারা, যে বড় বড় নারকেলের কাঠিগুলো যখন ছোট হয়ে যায় ঝাড়ু দিতে দিতে, আমাদের দেশওয়ালি ভাষাতে বলে মুড়া ঝাঁটা। এই মুড়া ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। তো স্বামী তখন বলছে, হাগো তুমি ঝাঁটা নিয়ে আছো কেন? বলছে তোমার মাথার ভেনু বার করবো আজকে, মাথার মগজ বার করে দিব। বলছে কেন? বলছে হারামখোর দুয়া কেমন করেছে, আমাদের গাড়িটাই তো মারা গেছে, তোমার ভাইয়েরটা কই মরে নাই। তখন লোকটা তখন বলছে যে ওরে দুয়া কবুল হয়েছে ঠিক, এখন ফেরেশতারা পাশাপাশি গোয়াল ঘর, তো গোয়াল ঘর চিনতে ভুল করেছে, দুয়া ঠিক কবুল হয়ে গেছে। কি বুঝলেন? মানে অপর কোন ভাইয়ের ক্ষতি চাইবেন, নিজের ক্ষতি হয়ে যাবে। আল্লাহু আকবার, নিজের ক্ষতি হয়ে যাবে। শুনুন, আরে মানুষকে উপকার করলে তো যা হয় হয়। ইসলাম কত সুন্দর একটা ধর্ম, কত সুন্দর একটা জীবন ব্যবস্থা, আপনি অবাক হয়ে যাবেন। একজন বেশ্যা ব্যভিচারিণী নারী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, যেতে যেতে দেখতে পেল একটা তৃষ্ণার্ত কুকুর, সে তার কূপের সাইডে দাঁড়িয়ে কাদামাটিগুলো জিবা দিয়ে চাটছে, জিভ দিয়ে চাটছে। মহিলাটার মনে বড় দয়া হলো, যে পিপাসা মনে হয় আমার যেমন লেগেছে কুকুরেরও তেমন লেগেছে, তাছাড়া কাদামাটি চাটছে কেন? সেই বলে নিজের পায়ের মোজাটা খুলে নিজের ওড়নাটা দিয়ে কূপ থেকে পানি তুলে কুকুরটাকে পানি পান করিয়ে দিল। মহিলাটা আল্লাহর দরবারে ক্ষমা পেয়ে গেল। এটা শুনেছেন? হ্যাঁ, এখান থেকে দুটো জিনিস শিক্ষা অর্জন করুন। এক, মহিলা ওড়না পেল কোথায়? মহিলা ওড়নাটা পেল কোথায়? ও তো ব্যভিচারিণী মহিলা, আইয়ামে জাহিলিয়াতের মহিলা, ও তো বর্বরতার যুগের মহিলা। তার মানে বোঝা গেল তখনকার দিনে বেশ্যা মহিলারাও, তখনকার দিনে ব্যভিচারিণীরাও গায়ে ওড়না ব্যবহার করত। বর্তমান মুসলিম সমাজ এমন আধুনিকতায় রূপ নিয়েছে যে মুসলিম মেয়েরা পর্যন্ত বোরকা পড়তে লজ্জাবোধ করে, মুসলিম মেয়েরা পর্যন্ত ওড়না ব্যবহার করতে লজ্জাবোধ করে। এখান থেকে শিক্ষা নেন যে তখনকার দিনে যৌন কর্মীরা ওড়না ব্যবহার করত। নাম্বার 2 নম্বর শিক্ষা, কুকুরকে পানি পান করিয়ে ক্ষমা পাওয়া যায়। কি বললাম বুঝলেন না? এর নাম ইসলাম। নাম্বার 2, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মিরাজের রাত্রিতে জাহান্নামে একজন মহিলাকে দেখলাম, মহিলাটা আমার বড় পরিচিত। এসে জিজ্ঞাসা করলাম মহিলাটা জাহান্নামে কেন দেখে এলাম? তখন বর্ণনা দেওয়া হলো যে এই মহিলার বাড়িতে একটা বিড়াল ছিল, এই বিড়ালটাকে খেতেও দেয়নি, বিড়ালটাকে স্বাধীনতাও দেয়নি, তার খাঁচা থেকে ছেড়েও দেয়নি যে সে নিজে খেয়ে বাঁচবে। এক পর্যায়ে বিড়ালটা মারা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কারণে ওই মহিলা জাহান্নাম চলে গেল। আরে যে ধর্মে বলা আছে, যে মতাদর্শে বলা আছে কুকুরের সঙ্গে সৎ ব্যবহার করলে ক্ষমা পেয়ে জান্নাত চলে যাওয়া যায়, বিড়ালের সঙ্গে অসৎ ব্যবহার করলে পরিণতি জাহান্নাম হয়ে যায়। তথাপিও আপনি হচ্ছেন আশরাফুল মখলুকাত, আপনার ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। তাহলে কুকুরকে দয়া করলে যদি জান্নাত পাওয়া যায়, বিড়ালের সাথে অসৎ ব্যবহার করলে যদি জাহান্নাম হয়ে যায়, তা আপনি আশরাফুল মখলুকাত মানুষ, সৃষ্টির সেরা জীব, এর প্রতি যদি আপনার দয়া করেন, আপনি আপনার ভাইয়ের প্রতি যদি স্নেহ ভালোবাসা যদি দেখান, তাহলে আপনার জন্য জান্নাত হবে কি হবে না?
হবে কি হবে না? পৃথিবীর নিকৃষ্ট প্রাণী কুকুরের সঙ্গে যদি খারাপ ব্যবহার, কুকুর যদি নিকৃষ্ট প্রাণী হওয়ার পরেও তাকে যদি সেবা যত্ন করে, তার প্রতি যদি দয়া করে যদি জান্নাতে যাওয়া যায়, বিড়ালের প্রতি যদি খারাপ ব্যবহার করে যদি জাহান্নাম চলে যেতে হয়, তাহলে আপনার মুসলমান ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করলে জান্নাত যাওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? যাবে। বিনীত অনুরোধ, আল্লাহ তাআলা বলছেন এক মোমেন আর এক মোমেনের ভাই। ইনশাল্লাহ আমরা ভাই ভাই হওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ পাড়া প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করবেন, ইনশাল্লাহ। জিবরিল আমিন বলছেন আমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে এত জোরালো ভাবে বলতেন, আমার মনে মনে ভয় হতো যে আমার সম্পদের অরিস হয়ে যাবে কিনা তারা। আল্লাহু আকবার। প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার যদি করেন, পরিণতি জাহান্নাম। এই দেখুন কোরআন বলছে, কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলছে ওই মুসাল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী, অস্বস্তি এবং নামাজ পড়ে সে কি করে, একদম মানে কি বলবো, অলসতার সাথে নামাজ আদায় করে, এই মুসল্লির জন্য জাহান্নাম ওয়াইল। দুই নম্বর হচ্ছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নাম্বার 3 ওয়ায়ামনাউনাল মাউন, যে তার মুসলিম কোন প্রতিবেশী ভাইকে সামান্য কিছু জিনিস উপকার করা থেকে নিজেকে হটিয়ে নেয়, এর জন্য ওয়াইল নামক জাহান্নাম। কি আশ্চর্য ব্যাপার নয়? আপনার ভাই মাঠে ধানে ওষুধ দেয়, এই যে মেশিন, ওটাকে কি কি বলে? আমাদের ওখানে তেল দেওয়া মেশিন বলে, আপনাদেরও নিশ্চয়ই তাই বলে। কি বলে আপনাদের? স্প্রে মেশিন। স্প্রে মেশিন আমাদের ওখানেও বলে, তা ওইসব চাষ নেই, তা ওই জন্য মনে থাকে না। তা স্প্রে মেশিন তা আপনার বাড়িতে নেই, খারাপ হয়ে গেছে কোনো একটা কারণে, তা পাশের বাড়িতে চাইতে গেছেন, তোমাদের একটু স্প্রে মেশিনটা দাও না গো। তখন ওই লোকটা মিষ্টি করে বলছে, কি বলছে? যে মেশিন তো আমাদের খারাপ হয়ে গেছে, মেশিন তো ভালো নাই। অথচ ভালোই আছে, ওই এমনিতে বলছে মেশিন খারাপ হয়ে গেছে। কুরবানির দিনে আমি একটা গরু কিনেছি, তা আপনার খামারে 2 দিন বেঁধেছি, আমার জায়গা কম, আমার জায়গা জমি খুব কম, তা আপনার খামারে বেঁধেছি, তা আপনার স্ত্রী বলে দিচ্ছে আপনাকে রাতের বেলা শুয়ে শুয়ে, দেখো মমতাজুল ইসলাম আমাদের খামারে গরু বাঁধছে, মনে হয় জায়গা দখল করে নিতে পারে। আপনি কি করলেন? গোপাল ভাঁড়ের মতো সকালবেলাতে এক বোঝা কুঞ্চি দিয়ে হোক আর কুলের কাঁটা দিয়ে হোক জায়গাটা জুট করে ঘিরে দিলেন। আপনার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, প্রতিবেশীকে যারা সামান্য কিছু উপকার করা থেকে দূরে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনু মিরআতাল লিল মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের আয়নার মতো। পৃথিবীতে অনেক কিছু থাকার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিম, একজন মুমিনের আর একজন মুমিনের সঙ্গে আয়নার তুলনা কেন করলেন? এতে একটা লজিক আছে। কাঁচের দাম বেশি না সোনার দাম বেশি? নিশ্চয়ই সোনার দাম বেশি। জি, কাঁচের দাম বেশি না চাঁদি হীরা মণি মুক্তা এদের দাম বেশি? ওদের দাম বেশি, বেশি না? বেশি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলিম আর এক মুসলিমের কি আয়নার মতো। আল্লাহু আকবার। আয়নার একটা নির্দিষ্ট গুণ আছে। গুণটা কি? আয়নার সামনে যদি আপনি দাঁড়ান, আপনি যদি কাঁদেন, ভিতরের ছবিটার লোকটাও দেখবেন কাঁদছে। আপনি যদি চাকরি পেয়েছেন, মনটা খুব খুশিতে, আয়নাটা সামনে নিয়ে ধরবেন, দেখবেন ভিতরের ছবিটাও হাসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুমিন আর একটা মুমিনের ঠিক এই রকম সম্পর্ক। সে যদি বিপদে পড়ে কাঁদে, তুমি তার কান্নাতে একটু ভাগ নিয়ে নাও। তার ছেলে স্কুলে চাকরি পেয়েছে, তুমি হিংসা করিও না। সে যখন হাসছে, তুমিও হাসো আর বলো আলহামদুলিল্লাহ তোমার বেটার চাকরি হয়েছে, আমি খুব খুশি। গ্রামে কেউ 2 তলা বাড়ি করেছে, আলহামদুলিল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ আল্লাহ তোকে আরো মাল দিক। এইটা না করে আমরা করি কি? চায়ের দোকানে বসে বসে বলা কওয়া করি এক অপরের বন্ধুর সঙ্গে, কি ব্যাপার হঠাৎ করে 2 তলা বাড়ি করে দিল। আর একজন তখন বলছে জানিস ভিতরে খবর শুনেছিস? তো বলছে কি হয়েছে? চেন্নাইয়ে রাজমিস্ত্রি কাজে গিয়েছিল, মাল ঝেড়ে নিয়ে চলে এসছে। অথচ ঘটনা কিছুই নয়, ঘটনা কিছুই ঘটনা নয়। ও হুঁসমুটা করে বলে দিল। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই একজন মুমিন আর একজন মুমিনের কি কি ভাই। আল্লাহু আকবার। তারপর আল্লাহ তাআলা বলছেন
মানটাই নষ্ট হয়ে গেল। পানির বোতল নেই না ভাই? আমি কমিটিকে বলে দিয়েছি তেলের কথা, তেল দিতে দিচ্ছি। গ্লাস নেবেন? না গ্লাস লাগবে না। জি না, এমনি তো হয়ে যাবে। কে? বাপরে, আওয়াজ ভালো হচ্ছে শুনে। যারা চলে যাবেন চলে যান আস্তে আস্তে করে, আলহামদুলিল্লাহ। কারণ এই জায়গায় সবাই বসতে পারবে না, এখানে তো ফ্রিতে বসতে হয়, টাকা পায়, বরঞ্চ টাকা দিতে হয়। বোকা লোকেরা এখানে বসবে, যারা চালাক লোক তারা ঠিক চলে যাবে, তবে তাদের বেশি দিন টিকিট নাই। পৃথিবীতে যারা বেশি চালাকি করেছে টিকিট তাদের নাই। আছে মিষ্টির দোকানে দেখেছেন, খুব চালাক, খুব চালাক কিছু মাছি আছে, তারা দেখবেন গামলার সাইডে বসে টুকটুক করে রস খেয়ে পালায়। আর কিছু মাছি আছে এত বোকা, ভাবে যে মিষ্টির দোকানের সব রস আজকেই সব ফেলবো, মাঝখানে ঝাঁপ দিয়ে দেয়। পরের দিন দেখবেন ব্যাঙের মতো ফুলে বসে থাকে। থাকে কি থাকে না? থাকে। যারা ভাবছেন যে এখানে বসে লাভ নেই, দুনিয়া কামাই করি, দুনিয়া কামাই করি, পরিণতি খুব ভালো হবে।